গত 2 দশক ধরে আমাদের দেশে চিকন এবং দেখতে সুন্দর হওয়ায় মিনিকেট চাল এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে শহরে তো বটেই, প্রত্যন্ত গ্রামাঞ্চলের মানুষেরও চাহিদার শীর্ষে রয়েছে এই চাল। চালের বাজার খুচরা হোক বা পাইকারি, মিনিকেট চাল নেই এমন দোকান খুঁজে পাওয়া যাবে না। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে, বাংলার মাঠে মিনিকেট নামে কোনো ধানের অস্তিত্বই নেই। তাহলে এই ধান কোত্থেকে আসে, কিভাবেই বা এই চাল হয়? এই চালের মাধ্যমে আমরা কিভাবে প্রতারিত হচ্ছি? এই চাল খাওয়ার কারণে কতটা ক্ষতির মধ্যে পড়ছে আমাদের স্বাস্থ্য? এইসবের বিস্তারিত জানলে আজকের পর থেকে হয়তো মিনিকেট চালের ভাত খাওয়া আপনি ছেড়ে দেবেন। আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও জানতে পারবেন এই মিনিকেট চালের নামে ক্রেতা ঠকানোর কারসাজি। তো চলুন আর হয়তো কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল আলোচনায়। চালের দোকানে ঢুকলেন জনৈক ক্রেতা। তার চোখ সরাসরি চলে গেল সামনে রাখা ঝকঝকে সাদা চালের দিকে। তিনি 5 কেজি মিনিকেট চাল নিতে চাইলেন, চড়া দামে কিনলেন এবং খুশি মনে বাড়ি ফিরে গেলেন। বাড়িতে গিয়ে রান্নার পর ভাত যদি খেতে ভালো না লাগে কিংবা যদি বেশি সেদ্ধ হয়ে যায়, ক্রেতা ধরেই নেন এটা রান্নার গাফলতি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন রাইস মিলের মালিক হাসতে হাসতে বললেন, ভাত রান্না খারাপ হলে তারা তাদের স্ত্রীর সঙ্গে রাগারাগি করে। এইভাবেই লোকচক্ষুর আড়ালে থেকে যাচ্ছে আসল ঘটনা। অন্যদিকে মিনিকেট চালের নামে সস্তা চাল বেশি দামে বিক্রি করে বিপুল পরিমাণ লাভ করছেন মিল মালিক এবং ব্যবসায়ীরা। বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাস্কিং মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক লাইক আলী এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা যদি এটাকে মিনিকেট নামকরণ না করি তাহলে ক্রেতারা এটা কিনবে না। মানুষ খাওয়ার টেবিলে মিনিকেট চালের ভাত চায়, আর এই কারণে আমরা এর নাম দিয়েছি মিনিকেট। আমরা যদি এর নাম দেই জিরার শাইল, আপনি তো এটা কিনবেনই না, কিন্তু মিনিকেট নাম দিলে কেনার আগে আর দ্বিতীয়বার ভাববেন না। অন্যদিকে নাজির শাইল চাল বানানো হচ্ছে কাটারি এবং জিরা ধান থেকে। এই সম্পর্কে তিনি আরো বলেন, আমাদের কাছে নাজির শাইল চালও নেই। অতীতে আমরা পাইজাম ধান থেকে নাজির শাইল বানাতাম, কিন্তু এখন আমন ধানের মৌসুমে বিভিন্ন স্লিম ভ্যারাইটি পাওয়া যায় যা থেকে নাজির শাইল বানানো হয়। বর্তমানে কাটারি থেকে নাজির শাইল বানানো হচ্ছে। বাজারে মিনিকেট নামে যে চাল পাওয়া যায় সেটি আসলে কি? মিনিকেট শব্দটা এসেছে ইংরেজি শব্দ মিনি এবং কিট থেকে। মিনিকেট আদতে কোনো ধানের ভ্যারাইটিই নয়। মিনিকেট হচ্ছে এক ধরনের প্রোগ্রাম যেখানে ভারত সরকার মিনি প্যাকেট অর্থাৎ 2 কেজি চালের বীজের প্যাকেট কৃষকদের উপহার হিসেবে দিত। নতুন কোনো ধানের জাত আবিষ্কৃত হলে সেটা কৃষকের মধ্যে জনপ্রিয় করতে এই পদ্ধতির ব্যবহার করা হয়। পরে অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে কিছু ধানের জাত বাংলাদেশে এসেছে। এখন ধানের মূল নামের পরিবর্তে ভারতীয় প্রোগ্রামের নামানুসারে বাংলাদেশে মিনিকেট নামের প্রচলন শুরু হয়ে থাকতে পারে। বর্তমানে যেসব চাল মিনিকেট নামে বিক্রি হচ্ছে এইসব আসলে বিদেশি কোনো চাল নয়, বরং যে কোনো দেশীয় জাতের মোটা চালকে ঘষে মেজে চকচকে এবং স্লিম করে মিনিকেট নামে বিক্রি করা হয়। বাজারে ব্রাউন এবং মোটা চালের চাহিদা অনেক কম থাকার কারণে মিল মালিকদের অতিরিক্ত 2টি যন্ত্র কিনতে হয় এই মোটা চালকে শুরু করার জন্য। পুরো ব্যাপারটা বুঝতে হলে চাল কিভাবে প্রক্রিয়াজাত হয়ে বাজারে আসে সেটা একটু বুঝতে হবে। প্রথমেই ঘর্ষণের মাধ্যমে চালের বাইরের খসখসে খোসাটিকে আলাদা এবং পরবর্তী সময় অপসারণ করা হয়, যার ওজন ধানের ওজনের প্রায় 20%। এরপর ব্রাউন চালকে স্লিম এবং চকচকে সাদা করতে হোয়াইটেনার এবং পলিশার নামক 2টি যন্ত্র ব্যবহার করা হয়। এখানেও মূলত ঘর্ষণকে কাজে লাগিয়ে চালের বাইরের বাদামি বর্ণের আবরণটিকে এমনভাবে সরিয়ে ফেলা হয় যাতে করে চালটি অনেকটাই স্লিম হয়ে যায়। ফলাফল ব্রান অর্থাৎ পেরিক্র্যাপ, সিড কোট, অ্যালিরন লেয়ার ও এমব্রায়ো বা জার্ম সম্পূর্ণরূপে চলে যায়। আর এইসব গুণাগুণ চলে যাওয়ার কারণে ওজন মূল চালের 8 থেকে 10% কমে যায়। সাদা চাল দেখতে সুন্দর চকচকে, ভাত খেতে মজা, আর চাল টেকেও বেশি দিন। ব্রাউন চালে যে ফসফরাস থাকে সেটা ফ্যাটি অ্যাসিড হিসেবে থাকে। এই ফ্যাটি অ্যাসিড শরীরের জিঙ্ক গ্রহণে বাধা দেয়, তাই ফ্যাটিক অ্যাসিড দুষ্ট। এটি সহ জিঙ্কে দূরীভূত করাই শ্রেয়। এর বাইরেও যদি কোনোভাবে ধানটি আর্সেনিক দ্বারা দূষিত হয়ে থাকে তবে ব্রান অপসারণ করার মাধ্যমে চালের আর্সেনিক দূষণ অনেকটাই দূরীভূত হয়। লাভেই লাভ, তাই না? একটু সূক্ষ্মভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন ক্ষতিটা কোথায় এবং কিভাবে হয়ে যাচ্ছে, কিভাবে লাভের গুড় পিঁপড়ায় খাচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে চালে প্রাপ্ত টোটাল ভিটামিন B3 তার 85% পেরিক্র্যাপের মধ্যে। অ্যালিরন লেয়ারটি প্রোটিন এবং ফ্যাটে ভরপুর। চালে প্রাপ্ত টোটাল খনিজের 51% এবং টোটাল আঁশের 80% এই ব্র্যানের মধ্যে রয়েছে। এর সঙ্গে জার্মটি অপসারণের ফলে আমরা সিগনিফিক্যান্ট পরিমাণ ভিটামিন B1 এবং ভিটামিন E হারাচ্ছি। রয়ে যাচ্ছে শুধুই শর্করা। উপরন্তু
যখন মার গেলে ভাত রান্না করা হয় তখন আর কি বা অবশিষ্ট থাকে সেটাই বড় প্রশ্ন। আর রেস্টুরেন্টগুলোতে মারগালা ভাত ঠান্ডা পানি দিয়ে একবার ধুয়ে দেয়া হয়। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন কেন ধবধবে সাদা ভাত বেশি দিন টেকে। প্রথমত, ফ্যাট অংশ না থাকার কারণে চাল রেন্সিড হয় না। দ্বিতীয়ত, পুষ্টিকর অংশগুলো অপসারণের ফলে জীবাণু দ্বারা কম সংক্রমিত হয়। জীবাণুরা আমাদের চেয়ে ঢের ভালো বোঝে। যেখানে পুষ্টি নেই সেখানে তাদের ইন্টারেস্ট কম। এইভাবে চালকে সাদা এবং স্লিম করার কারণে আমরা গুরুত্বপূর্ণ প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, খনিজ ও আঁশকে হারাচ্ছি। আঁশের পরিমাণ কম থাকার কারণে পরিপাকে খুব তাড়াতাড়ি শর্করা ভেঙে উৎপন্ন চিনি রক্তে চলে যায়। এই কারণে সাদা চালের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক ওপরে। গবেষণায় প্রমাণিত হয়েছে সাদা চাল গ্রহণ টাইপ 2 ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে দেয়। অন্যদিকে ব্রাউন চাল দৈনিক আঁশের চাহিদার প্রায় 1/7 পূরণ করতে সক্ষম। শরীরের জন্য প্রয়োজনীয় সেলেনিয়ামের প্রায় 1/4 যোগান হতে পারে ব্রাউন চাল থেকে। তাই ব্রাউন চাল শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। হার্টের সমস্যা, ক্যান্সার, গলগণ্ড রোগ এবং অ্যাজমার প্রকোপ কমাতে সাহায্য করে। সর্বোপরি শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। এছাড়াও দৈনিক ম্যাঙ্গানিজের চাহিদার প্রায় 88% পূরণ করতে পারে ব্রাউন চাল। উল্লেখ্য যে প্রোটিন সহকারে ব্রাউন চাল খেলে শরীর সহজে জিঙ্ক গ্রহণ করতে পারে। তাই দুষ্ট ফ্যাটিক অ্যাসিড নিয়ে দুশ্চিন্তার কিছুই নেই। এবার আপনি সিদ্ধান্ত নিন, পেটমোটা ব্রাউন চাল খেয়ে স্লিম হবেন নাকি মিনিকেট চাল খেয়ে নিজের পেট বাড়াবেন। কিন্তু অটো রাইস মিল মালিকদের কাছ থেকে ক্রেতারা প্রতারিত হচ্ছেন জানানোর পরেও তেমন কোনো উদ্যোগ চোখে পড়ছে না। এমনকি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও এই ব্যবসা ঠেকাতে কোনো পদক্ষেপ নিচ্ছে না। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক শামীম আল মামুন একটি পত্রিকাকে বলেন, আমরা কোনো ভোক্তার কাছ থেকে মিনিকেট চালের ব্যাপারে কোনো অভিযোগ পাইনি। তিনি জানিয়েছেন, রাইস মিল মালিকদের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার এখতিয়ার সরকারের আছে। অতিমাত্রায় পলিশিংয়ের কারণে চালের পুষ্টিগুণ চলে যাওয়ার বিষয়টি নিয়ে অবগত আছেন লায়েক আলীর মতো নেতারাও। তবুও কেন এই চাল বিক্রি করছেন জানতে চাইলে তার সোজাসাপটা উত্তর, ক্রেতারা চায় তাই আমরা এই চাল সরবরাহ করি। বাজারে অতিরিক্ত তেলে ভাজা সিঙ্গারা পুরি যেমন ক্ষতিকর জেনেও বন্ধ করা সম্ভব নয়, ঠিক মিনিকেট চালের ব্যাপারেও ঘটছে একই জিনিস। দেশের প্রধান খাবার চালের একটি ধরনে এই ফাঁকি নিয়ে বিভিন্ন সময় সরকারের মন্ত্রীরা কথা বললেও এই নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মতো প্রতিষ্ঠানগুলোও মিনিকেট সমস্যা নিয়ে আপাতত ক্রেতাদের মধ্যে সচেতনতা তৈরির উপরই গুরুত্ব দিচ্ছে। তবে সরকার কিংবা ভোক্তা অধিকার থেকেও ভোক্তাদের সতর্ক হওয়া বেশি জরুরি, কেননা নিজেদের পরিবারের কথা নিজের থেকে কেউই বেশি ভাববে না। যাই হোক, আর কথা বাড়াবো না, ভিডিওটি এখানেই শেষ করব। তবে তার আগে আপনাদের কাছে জানতে চাই, এত কিছু জানার পরেও মিনিকেট চালকেই কি আপনার পছন্দের শীর্ষে রাখবেন? রাখলে ভিডিওটির কমেন্ট বক্সে ইয়েস লিখতে পারেন, আর না রাখলে অবশ্যই নো লিখে জানিয়ে দিন আপনার মন্তব্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন এবং যত বেশি সম্ভব শেয়ার করে অন্যদের মাঝেও সচেতনতা গড়ে তুলুন। আর আপনি আমাদের চ্যানেলটি আজই প্রথম ভিজিট করলে অন্য ভিডিওগুলোও দেখুন এবং ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে।